বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপি বলতে পারো ব্রেকফাস্ট রেসিপি বন্ধুরা। খুবই দুর্দান্ত একটা দারুণ স্বাদের রেসিপি বন্ধুরা। তো এটা যখন তখন তোমরা রুটি খেতে ভালো পাও না, ভাত খাবে না, তো একদম স্বাস্থ্যকর হেলদি রেসিপি, বাচ্চা বড় সবাই খেতে পারবে আর এবং খুবই সুস্বাদু আর হেলদি রেসিপি বন্ধুরা। তো দেখতে থাকো। আমি দীপার রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করবো বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। আর পাশে থেকো, দেখো কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপি। না করলে বা না দেখলে বুঝতে পারবো না এতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। তো শুরু করলাম আজকের ভিডিওটা, দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিব আমি সাদা তেল। তো তেলটাকে একটু ঘুরিয়ে নিলাম। তো কড়াইতে দিয়েছি আমি সাদা তেল। প্রথমে আমি এখানে চীনাবাদাম নিয়েছি, চীনাবাদাম লাগবে আমার এই রেসিপির জন্য। তো চীনাবাদামটাকে আমি প্রথমে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। তো বাদামটা লাল করে আমি সুন্দর করে ভেজে তুলে নেব। তো তোমরা চাইলে এখানে আমি কাজু বাদাম ব্যবহার করতে পারো। তো আমি এখানে চীনাবাদাম দিয়েছি। তো এখানে আমার বাদামটা ভেজে নিয়েছি, আমি এখন তুলে নেব। বাদামটাকে আমি তুলে নেব। এই বাদামের তেলেতে আমি আর একটু কিছুটা তেল অ্যাড করেছি। এখানে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নেব। আর দিয়ে দেব ফোড়নে এখানে কালো সর্ষে। আর দিব এখানে আমি কারি পাতা। তো তোমরা যদি কারি পাতা ব্যবহার করতে না চাও তাহলে শুধু সর্ষেটা দিও। তো ভাজা হয়ে গেছে কারি পাতাটা। আর এখানে দিয়ে দিব আমি গ্রেট করে রাখা আদা। আদাটা আমি একটু হালকা ভেজে নেব। তো এখানে আমার আদাটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি আগের থেকে কেটে নিয়েছি, আমি তোমাদেরকে দেখাইনি, অফ ক্যামেরাতে আমি কেটে নিয়েছি বিনস, গাজর আর এখানে টমেটো আছে। তো তোমরা চাইলে যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো। তো আমি এগুলো ছিল ঘরে, তো এগুলোই আমি দিয়েছি। তোমরা যে কোনো এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারো। তো একে একে আমি দিয়ে দিব গাজর। তো গাজরটা একটু শক্ত সবজি, তো গাজরটাকে দিয়ে আমি একটু কিছুক্ষণ ভেজে নেব। একদম সহজ ও হেলদি রেসিপি বন্ধুরা। আর দিয়ে দেবো এখানে আমি বিনসগুলো। আমার সবজিগুলো না সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই যে দেখো সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ছোট ছোট কেটে রাখা টমেটো। টমেটোর সাথে আমি দিয়ে দিব কিছুটা কড়াইশুঁটি। তো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো বন্ধুরা। এখানে আমার সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো সেদ্ধ হয়ে গেছে, সাথে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব
1 কাপ পরিমাণ মতো সুজি। তো সুজির সাথে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখো সুজির সাথে আমি ভালোভাবে একটু সবজির যে একটু মানে জল জল আছে ওটার সাথে আমি সুজিটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। আমি প্রথমেই জল দেব না। এখানে নিয়েছি আমি দই, টক দই, দিয়ে দিব জল, সুন্দর করে মিক্স করে নেব জলের সাথে। সুন্দর করে মিক্স করে নেব। দেখো বন্ধুরা মিক্স করা হয়ে গেছে আমার। তো যদি ঘরে দই না থাকে তাহলে অবশ্যই একটা টমেটো একটু বেশি করে দিতে। হয়ে গেল মিক্স করা আমার। চিনি, তো এখানে আমার মাখো মাখো হবে। দেখো কতটা সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিব চিনি আর নুনটা। দিয়ে দিব নুন পরিমাণ মতো। আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কতটা লোভনীয় হয়েছে। ব্রেকফাস্ট রেসিপি যে কোনো টাইমে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। খুবই কিন্তু দুর্দান্ত হয় খেতে। সার্ভ করা হয়ে গেছে বন্ধুরা। তো উপর দিয়ে আমি কিছুটা বাদাম ছড়িয়ে দেব, একটু ডেকোরেশন করে দেব। কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা ডেকোরেশনটা আর সাথে রেসিপিটা। তো বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর সাথে থেকো বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।